বন্ধুরা, কোথায় যাচ্ছ? আজকে আমি বানাবো হলো চিকেন কষা। তো আজকে যে আমি চিকেন কষাটা বানিয়েছি, তো চিকেনটাকে আমি আগের থেকে 1 ঘন্টা আগেই আমি ম্যারিনেট করে রেখেছি দই, হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে। আর আলুটা আমি ভেজে রেখেছি। আর ওইদিকে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা। তাহলে আমি রান্নাটা শুরু করছি। তো আমি এই যে কড়াইটা বসিয়েছি, কড়াইটার মধ্যে এই তেল আছে অল্প, এটার মধ্যে আমি একটু আলু ভেজেছিলাম, তাই এটার মধ্যে আরও অল্প তেল দিয়ে দেব। তেলের মধ্যে অল্প গোটা গরম মশলা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ওইটার মধ্যে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি তার মধ্যে খানিকটা পেঁয়াজ দিয়ে দেব। আর বাকিগুলি আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। তাহলে আমি এই যে বাকি পেঁয়াজগুলি মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর আদা রসুনগুলি আমি এখন দেব না। পেঁয়াজের পেস্টটা আমি করে নিয়েছি, আর এই পেঁয়াজগুলি হালকা হালকা ভাজা হয়ে গেছে, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প। আর নুনটা তো আমি যখন চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তখন তো আমি দিইনি, তাই নুনটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে দেবে, তারপর আমি আরও খানিকক্ষণ ভাজা হবে, তারপর যখন ছেড়ে দেবে তখন আমি চিকেনগুলি দিয়ে দেব। আমি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন আমি এই চিকেনগুলি দিয়ে দেবো।
গ্যাসটার আঁচটা কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্পক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর আমি এই ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। তারপর এই যে আমি আদা রসুনটাকে আমি পেস্ট করেছি, প্রথমে আদাটা দিয়ে দেব। দিয়ে আমি 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর এই যে ভেজে রাখা আলুগুলি ও দিয়ে দেব। তারপর আমি এই যে রসুনটা রেখেছি, ওই যে রসুনটা দিয়ে দেবো। তাহলে মাংসটা আমি ভালো করে এই যে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি ওই পাশে আমি একটু গরম জল করে রেখেছি, অল্প দিয়ে দেব জল। তারপর আমি এই যে মাংসের মধ্যে আমি জিরে দিইনি, তাই আমি এখন অল্প জিরে গুঁড়ো দিয়ে দেব। আরও 2-3 মিনিট হওয়ার পর আমি মাংসটার মধ্যে আমি গরম মশলাটা বেটে তারপর গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখন এই যে গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার চিকেন কষাটা রেডি। তোমরা বলবে কেমন হয়েছে দেখতে। টাটা।